মোটামুটি হরিদ্বার আজমুড়ির ধারে কাছে চলে এসেছি। আর ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভিড় রয়েছে শ্রাবণ মাস। তো আজকের মঙ্গলবার এতটা যদি ভিড় হয়, তাহলে রবিবার সোমবার কতটা ভিড়। হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে থাকবে কিভাবে আমরা কলকাতা থেকে হরিদ্বার পৌঁছেছিলাম এবং ওখানে গিয়ে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার ট্যুরের জন্য গাড়ি বুক করেছিলাম। আর হরিদ্বারে সস্তা কিন্তু খুব প্রিমিয়াম হোটেল, সব কিছু নিয়ে এই ভিডিও। আর তোমাদের শ্রাবণ মাসে হরিদ্বারে আসাটা ঠিক হবে কি না সেটাও তোমাদেরকে জানাবো, কারণ হরিদ্বারে শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে। তো বন্ধুরা, শুরু করা যাক, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আর যেখানে যাদের কোনো রকম প্রবলেম বা কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করো, আমি সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সাহায্য করব। ব্লগ তো আজকের আমাদের ব্লগটা থাম্বনেলটা থেকে বুঝতে পেরে গিয়েছো যে কী হতে চলেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ট্রেনটা পাওয়া আজকে আমাদের খুব কষ্টকরভাবে পেয়েছি আজকে। কারণ প্রথমে বাড়ি থেকে আমরা যে ট্রেনে আসছিলাম শিয়ালদা, পুরো 1 ঘন্টা লেট। তারপর আবার এসে মেট্রোতে লেট হয়ে গেছে। তো এখন আর 10 মিনিট বাকি এই ট্রেন ছাড়তে। তো আজকের আমাদের গন্তব্য হরিদ্বার উপাসনা এক্সপ্রেসে করে। এটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, তার টয়লেট, থার্ড এসি। মোটামুটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সব কিছু রয়েছে মোটামুটি। তো পুরো জার্নিতে তোমাদেরকে দেখাবো এবং জানাবো যে পুরো ট্রেনে ক্লিনেস কতটা কী হয়। এখন বাজে পুরো 1টা এবং ট্রেন জাস্ট টাইমিং। তো এখন মোটামুটি উপাসনা এক্সপ্রেস আর কুম্ভ এক্সপ্রেস। আজকের হচ্ছে 4ই আগস্ট আর দিনটা ছিল মঙ্গলবার। তো আজকের আমাদের ভোলে বাবার নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আর ট্রেন একদম যথারীতি ঠিকঠাক টাইমে ছেড়ে দিয়েছে। তো আমাদের হচ্ছে থার্ড এসিতে মোটামুটি সিট পড়েছে। আর চেষ্টা করেছিলাম সেকেন্ড এসিতে, তো সেকেন্ড এসিতে ওয়েটিং ছিল, সিট হয়নি কনফার্ম, থার্ড এসিতে কনফার্ম হয়েছে। আর দেখা যাক ট্রেন কতটা কি ট্রেন রয়েছে। এখন অ্যাপে দেখা যাচ্ছে অন টাইম রয়েছে। অনেক দিন পর আবার একটা লং ট্রেন জার্নিতে বেরিয়ে পড়লাম। আর কাদের কাদের লং ট্রেন জার্নি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে লং ট্রেন জার্নি। তবে হ্যাঁ, যদি ঠিকঠাক জায়গায় আর ঠিকঠাক সিটগুলো পড়ে। তো হঠাৎ করে এই অবস্থা হয়ে গেল আমাদের বগিতে। প্রচুর লোক উঠতে থাকলো জেসিটি থেকে, মানে প্রচুর লোক, এত লোক আর কি বলবো, চারিদিক ভর্তি হয়ে গেল। শ্রাবণ মাসে যেসব ট্রেনগুলো জেসিডি বা বিহার এগুলোর উপর দিয়ে যাবে সেগুলোতে মোটামুটি এই ভিড়টা পেয়ে যাবে, কারণ কিছু করার নেই, এখানে ট্রেনটা খুবই কম। ওদের যাতায়াতের একটাই মাধ্যম ট্রেন। তো আমাদের সন্ধে হয়ে গিয়েছে, এখন সন্ধ্যের খাবার চলছে, খাওয়া দাওয়া। তো সন্ধ্যার টিফিন করার পরে আবার গরম জল নিয়ে আসা হয়েছিল কফি খাওয়ার জন্য। তো এখন আপাতত কফি তৈরি করা হবে, ঠিক আছে, কফি। এই লং ট্রেন জার্নিতে খাওয়া দাওয়াটা খুবই দরকার, আর খাওয়া দাওয়া ঠিকঠাক থাকলে শরীরও ঠিক থাকবে। তো সেই জন্য অবশ্যই তোমরা বাড়ি থেকে কিছু খাবারও ক্যারি করবে, কারণ ট্রেনে তো সব রকম কিছু পাওয়া যায় কিন্তু বাড়ির খাবারের টেস্টটা আলাদাই হয়। তো আমরা এখন কফি তৈরি চলছে, কফি, আর সবাই মিলে কফি খাওয়া হবে। আর বাইরের ভিড়টা তোমাদেরকে দেখাই, বাইরের অবস্থাটা দেখো, কি অবস্থা বাইরের। টয়লেট পেলে টয়লেটে যাওয়াটাই খুব চাপের হয়ে যাবে, এতটাই ভিড়, এতটা ভিড় যে বাইরে বেরোনোই যাচ্ছিল না। তো রাতে ডিনারের জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল। তো এখন সবাই মিলে পিৎজা ট্রাই করব। আর রাতে মোটামুটি এটাই আজকের আমাদের ডিনার, এবং দেখা হবে তোমাদের সঙ্গে কালকে সকালে। তারিখ 2026। তো
এখন আমরা আছি কোসানা এক্সপ্রেসে। তো আজকে হচ্ছে ট্রেনটাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, লখনৌ ঢুকবে না, আলাদা রুট হয়ে হচ্ছে হরিদ্বার যাবে। আর কালকে তোমাদেরকে ফুটেজটা দেখিয়েছি যে কি অবস্থা ছিল ট্রেনের ভিতরে, কোনো রকম ভিডিও বানাতে পারিনি। আর এর আগে আমি এই ট্রেনে দুবার গিয়েছিলাম, সেগুলো ভিডিও দেওয়া আছে। তবে একই রকমই রয়েছে সব কিছু, আর তবে আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি রয়েছে, ক্লিননেসটাও মোটামুটি সবসময় হয়। চলো, আর লেট মোটামুটি 30 মিনিট মতো রয়েছে, তো দেখা যাক। তো এই ট্রেনে যারা জার্নি করবে তারা কিন্তু খেয়াল রাখবে, এখন লখনৌতে যাচ্ছে না, লখনৌতে কাজের জন্য এই আলমনগর থেকে ঘুরে সোজা অন্য রুট দিয়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। আর যারা লখনৌ যাবে বা লখনৌ আসবে, এটা কিন্তু লখনৌ যাবে না। তো যাওয়ার পথে ভাই হঠাৎ করে কাজ পেয়ে গিয়েছে, ঠিক আছে, ট্রেনের জানলা মোছা, পার জানলা 10 টাকা করে। তো সেই জন্য ও আর বাড়ি যাচ্ছে না, এই স্টেশনে থেকে যাচ্ছে। ও যত ট্রেন আসবে সেই জানলাগুলো পরিষ্কার করে দেবে, 10 টাকা করে নেবে যাত্রীদের কাছ থেকে। আর আমরা এখন চলে যাচ্ছি হরিদ্বারের পথে। তো আমরা এখন আছি ইউপিতে, ইউপির বরেলি জংশন থেকে। বরেলি জংশনে মোটামুটি ট্রেন 30 মিনিট লেট রয়েছে, আর দেখাচ্ছে অন টাইম হয়ে যাবে। তো ভাই এখন নতুন চাকরি পেয়েছে। এখন ব্রেকফাস্টে ফল টল খাওয়ার পরে আমরা চলে এলাম মোরাদাবাদ। তো এখান থেকে আমাদের মোটামুটি লাঞ্চের জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো এখনও পর্যন্ত জোম্যাটো বয়কে দেখতে পাচ্ছি না। তো অবশেষে আমাদের লাঞ্চের যে বিরিয়ানি পেয়ে গিয়েছি, আর এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পালা চলছে, প্রস্তুতি। তো আমরা বাড়ি থেকে মোটামুটি থালা নিয়ে এসেছিলাম, তোমরাও বাড়ি থেকে পারলে থালা ক্যারি করবে, এতে খাওয়া দাওয়া করতে অনেকটা সুবিধা হয়। তো এখন বিরিয়ানি সার্ভ করা হবে। আর এখানকার বিরিয়ানিটা অনেকটা লখনৌ স্টাইলে বিরিয়ানি। এখন তো জানি না এখানে কারোর সাথে যদি আমাদের দেখা হয়ে যায় তাহলে তোমাদেরকে দেখাবো। আপাতত আমরা দুজনে হরিদ্বার এসেছি, ঠিক আছে, ট্রেক করবো। আপাতত এখন হোটেল নেবো, দেখা যাক। আমরা এসেছিলাম কোসানা এক্সপ্রেসে করে, তো এখন জাস্ট এখন সঠিক সময় আমাদেরকে হরিদ্বারে পৌঁছে দিয়েছে। লেট ছিল মোটামুটি 1 ঘন্টা। তো হর হর মহাদেব আমাদের সঠিকভাবে হরিদ্বারে পৌঁছে দেওয়ার জন্য একদম সঠিক সময়ে। তো এই প্রথম আমি অন টাইমে মানে হরিদ্বারে পৌঁছালাম কোসানা এক্সপ্রেসে। এর আগে যতবার পৌঁছেছি ততবার অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে, কিন্তু এবারে একদম সঠিক সময়ে আমাদের হরিদ্বার পৌঁছেছি। আর এবারে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ওটা হোটেল খোঁজা। আর এবার আমরা হোটেলগুলো খুঁজে নেব। একদম স্টেশনের বাইরে হোটেল অশোকা। আর দেখি সামনে আর কি হোটেল রয়েছে, বা আমরা চাইছিলাম যদি ভারত সেবার সঙ্গে যাই, যে ভারত সেবার সঙ্গে হয় কি না। তো ভারত সেবার সঙ্গে গেলাম। তো আমরা এসেছিলাম ভারত সেবার সঙ্গে। তো এখানে মোটামুটি ফ্যামিলি অ্যালাউ করে, আর ফ্যামিলি ছাড়া মোটামুটি তেমন অ্যালাউ করে না। সিঙ্গেল যারা ছেলে বা মেয়েরা আসবে এরা মোটামুটি সোলো ট্রাভেলারদের অ্যালাউ করে না। আর তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে তবে একমাত্র ভারত সেবার সঙ্গে এসো, নাহলে আমরা এসেছিলাম রুম দেয়নি, আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। তো যেহেতু আমরা শ্রাবণ মাসে এসেছিলাম, শ্রাবণ মাসে মোটামুটি এখন স্নানযাত্রার সিজন। আর এই স্নানযাত্রা চলার জন্য হারকিপৌড়ির ওদিকটাতে পুরো নো এন্ট্রি থাকে। হারকিপৌড়ির ওদিকটাতে কোনো গাড়ি ফাড়ি এন্ট্রি করতে দেয় না। তো আমরা টোটো খুঁজছিলাম হারকিপৌড়ি ওদিকে যাব এবং হারকিপৌড়ির কাছাকাছি হোটেল নেওয়ার জন্য। তো মোটামুটি যে টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, মোটামুটি কেউ যাবে না, হোটেল মোদি বলছে যে ওদিকে নো এন্ট্রি রয়েছে। তো আমরা এখন বর্তমানে হেঁটে হেঁটে যাচ্ছি এবং রাস্তার ধারে হোটেল খুঁজতে খুঁজতে। তো আমি অনলাইনে কিছু হোটেল দেখছিলাম, তো সেগুলো মোটামুটি রেট রিজনেবল রয়েছে, 1200 টাকা 1000 টাকা এরকম দেখাচ্ছে। এবার আমি ভাবছি যখন হরিদ্বারে এসেই গেছি তাহলে একবারে হোটেলে গিয়ে কথা বলি। তো আমরা সেরকম একটা হোটেলে চলে এসেছি। এখন আমাদের হোটেলের রুম দেখাচ্ছে। এটা হচ্ছে 4 বেডের রুম রয়েছে, এখানে একসঙ্গে 4 জন থাকতে পারবে। আর ডবল বেডেরও রুম রয়েছে। এটা আমরা অনলাইনে দেখেছিলাম, অনলাইনে 1200 টাকা দেখিয়েছে।
আর ডবল বেডের রুমগুলো। তো এখানে আসতে স্পটে এরা 1500 টাকা 1600 টাকা এরকম বলছে। তো আমরা ভাবছি অনলাইনে বুকিং করেই আসবো। তো চলো। তো এখন মোটামুটি শ্রাবণ মাস, তো এই জন্য হরিদ্বারে মোটামুটি যথেষ্ট ভিড় রয়েছে। তো তোমরা যারা আসছো হালকি পৌরিতে কাছাকাছি রুম নেবে, তো তোমাদের এইরকম হেঁটে আসতে হবে। আর মানে রুম রেট মোটামুটি মিডিয়াম রয়েছে, খুব হাই বলবো না। আমরা অনলাইনে রুম বুক করেছি, দেখা যাক কী হয়। তো এই গলি দিয়ে আমাদের হোটেলে যেতে হবে। আর এখানেও টোটো চলাচল করে, কিন্তু বর্তমানে শ্রাবণ যাত্রার জন্য এখানে টোটো চলাচল একদম বন্ধ রয়েছে। আর এই সামনেই হোটেল, আর এখানে প্রচুর হোটেল রয়েছে। তোমরা আরও হোটেল চাইলে চেক করতে পারতে, কিন্তু আমাদের সঙ্গে যেহেতু লাগেজ রয়েছে আমরা চেক করিনি। সরাসরি একটা অনলাইনে হোটেল মোটামুটি একটু সস্তা থেকে আমরা বুক করে নিয়েছি। এই যে হোটেল সিটি হেরিটেজ, এটাই হচ্ছে আজকের আমাদের হোটেল। নিচে ব্ল্যাঙ্কেটের দোকান রয়েছে। আর আমাদের অনলাইনে বুক এই রুমটায় দিয়েছে। এটা হচ্ছে 4 বেডের, ডবল বেডের একটা সিঙ্গেল হচ্ছে খাট রয়েছে, আর একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এটা ডবল বেডের রয়েছে। এই রুমটা আমাদের 1200 টাকা পড়েছিল, আর ওটা পড়েছিল 1800 টাকা। টোটাল 3000 টাকার মতো পড়েছিল দুটো রুম। আর এটাই হচ্ছে টয়লেট। তো এই দুটো রুমেও তোমরা মোটামুটি 6 থেকে 7 জন আরামসে থাকতে পারবে। আর এসিও রয়েছে। হরিদ্বারের ভিড়টা এরকম চলছে, যথেষ্ট ক্রাউড রয়েছে, আরও ভিড় বাড়বে যারা পরে আসছে। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা আরতি দেখার জন্য হালকিপৌরি ঘাটে। ঘাটের ধারে আপনাদের এরকম প্রচুর পুরনো বাড়ি আপনাদের চোখে পড়বে। খুব সুন্দর সুন্দর কারুকার্য করা পুরনো বাড়ি রয়েছে, খুব সুন্দর সুন্দর, মানে এগুলো অনেক আগের তৈরি। আর যত আমরা ঘাটের দিকে এগোচ্ছি ততই ভিড় বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সব স্নানযাত্রার প্রস্তুতি চলছে। এখান থেকে এনারা জল নেয়, এবং ওনাদের যে স্থানীয় মন্দির বা অনেকে নীলকণ্ঠ এখানকার যে পপুলার, আমরা আগের ব্লগে দেখিয়েছি যে নীলকণ্ঠ কীভাবে যাবেন, সেই নীলকণ্ঠে যায় এরা জল ঢালতে। থেকে প্রচুর গলি রয়েছে, যেখান থেকে তোমরা মতি বাজারের গলি রয়েছে, বড় বাজারের গলি রয়েছে, সেখান দিয়ে তোমরা মোটামুটি ঘাটে পৌঁছাতে পারবে। কিন্তু আমরা যে মেন রোড তোমাদেরকে দেখাচ্ছি, এই মেন রোড দিয়ে একদম সোজা গিয়ে হালকিপৌরি গিয়েছে। এখান থেকে গাড়ি চলাচলও করে। আর খুব সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। এখানে দোকানে বিক্রি হচ্ছে মহাদেবের, আর ব্যাগও বিক্রি হচ্ছে। মোটামুটি এখানে এখন শ্রাবণ মাসের যেসব সামগ্রী লাগে তার দোকান প্রচুর রয়েছে। আমরা এখন আছি মোটামুটি হরিদ্বার হালকিপৌরি ধারে ধারে চলে এসেছি। আর ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভিড় রয়েছে শ্রাবণ মাস। তো আজকের মঙ্গলবার এতটা যদি ভিড় হয়, তাহলে রবিবার সোমবার যে কতটা ভিড় তোমরা। তো এখন আমরা আছি হালকিপৌরি ঘাটের এপারে। তো আমরা এখন ব্রিজ পার করব, এবং ব্রিজ পার করে যাব ওপারে। আর আগের বারে যখন আমরা এসেছিলাম এপার থেকে আরতি দর্শন করেছিলাম, আর এবারে আমরা একদম ঘাটের উল্টো পার থেকে দর্শন করব। আর উল্টো পার থেকে বেশ দর্শন করতে বেশ ভালোই লাগবে, তোমাদেরকেও দেখাবো। শ্রাবণ মাসে শুধু ভিড়টা দেখো, মানে এইরকম ভিড় এর আগে আমি দুবার এসেছি, কিন্তু এত ভিড় আমি কোনো সময় দেখিনি। জল নিয়ে যাচ্ছে, প্রচুর ভিড়, প্রচুর প্রচুর লোক এখানে, সব বাইরে থেকে এসছে। আর আমরা যখন ট্রেনেও এসেছিলাম প্রচুর ভিড় ছিল ট্রেনে। আর এখানে মানে প্রত্যেক জায়গা, নানা জায়গা থেকে লোকজন আসছে এখান থেকে জল নিতে, এবং এখান থেকে জল নিয়ে এনাদের নিজস্ব গন্তব্যে সব ফিরে যাবেন। আর কিছু কিছু যারা নীলকণ্ঠে যাবে
তো প্রচুর মোটামুটি ভিড় আছে। তোমরা যারা শ্রাবণ মাসে আসবে অবশ্যই দেখে শুনেই আসবে। অবশেষে ভিড় ঠেলে ঠেলে আমরা মোটামুটি চলে এসেছি একদম গঙ্গার ধারে একটা জায়গা বেছে নিয়েছি। সবে আরতি শুরু হচ্ছে আর প্রচুর দর্শনার্থী জমে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এর আগের বারে আমি অক্টোবরে এসেছিলাম, অক্টোবরের শেষের দিকে। তো সেই সময়ের আরতির যে টাইম রয়েছে সেটা কিন্তু আলাদা। প্রত্যেক সময়ে কিন্তু আরতির টাইম চেঞ্জ হয়। যেমন এখন আরতির টাইম হচ্ছে 7:30, মোটামুটি 7টা থেকে শুরু হয়ে যায়। 7:30টার সময় মেন আরতি শুরু হয়। তো আমরা চলে এসেছি পুরো 7টার সময়। বলো গঙ্গা মায়া কি জয়। তো তোমরা যারা যারা গঙ্গার ঘাটের আশেপাশে হোটেল খুঁজছো, বর্তমানে এতটাই ভিড় যে গঙ্গার আশেপাশে হোটেলগুলো অনেক হাই রেট। তো আমরা একটু দূরে নিয়েছি, 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যেতে, মানে বেশি সময়ও লাগবে না। রাস্তার ধারে এত দোকানপাট রয়েছে, দেখতে দেখতে একদম হোটেলে পৌঁছে যাবে। আর গঙ্গা আরতি শুরু হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাই, খুব সুন্দর একটা দৃশ্য। আর কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। গঙ্গা আরতি দেখেছো? আমার এই নিয়ে দ্বিতীয়বার হরিদ্বারে আসা, এবং এত সুন্দর গঙ্গা আরতি প্রতিবারেই এসে দেখেছি। আর এবারেও খুব সুন্দর। কয়েকদিন আগে পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আজকে একদম ওয়েদার ভালো রয়েছে আর বৃষ্টিপাত হচ্ছে না, আর খুব সুন্দর গঙ্গা আরতি হচ্ছে। আরতি দেখলাম আর ভালো লাগলো। অনেকদিন পর আবার হরিদ্বারে আসলাম। এর আগেও একবার এসেছিলাম, তবে এখন প্রচুর ভিড় রয়েছে। শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে এখানে। তো এর আগে আমরা এসেছিলাম নভেম্বরে, অক্টোবরের শেষে নভেম্বরে। তো ভিড় তেমন ছিল না, কিন্তু এখন প্রচণ্ড ভিড় রয়েছে। দেখতে পাচ্ছ কী অবস্থা। जो समझदार आदमी है वही ना आ रहे। এসছি নানা ধরনের খাবার তোমাদেরকে দেখাবো। হরিদ্বারের যে পপুলার খাবারগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা লস্যি, এখানকার একদম মানে পপুলার। তো লস্যি খেয়ে আমরা চলে আসলাম, একদম লস্যি দোকানের পাশেই রয়েছে। দোকানের পাশে রয়েছে ফেমাস একটা কচুরির দোকান, আর সঙ্গে রয়েছে এখানকার ফেভারিট যে সন্দেশ রয়েছে চন্দ্রকলায়। তো সেটাই নিচ্ছি আর তোমাদেরকে খেয়ে দেখাবো সব কিছু। তো এখন আমরা হেঁটে হেঁটে মতিবাজার সেদিকেই যাচ্ছি। আর তোমাদের যদি কিছু কেনাকাটা করা থাকে এই মতিবাজার আর বড় বাজার থেকে কেনাকাটা করে নিতে পারো বাড়ির জন্য। প্রচুর জিনিসের দোকান রয়েছে এখানে, শীতের জিনিসপত্র, কাঁসা পিতলের প্রচুর জিনিসপত্র রয়েছে। এখান থেকে সব কিছু কেনাকাটা করতে পারো তোমরা। আর এখন বর্তমানে প্রচুর ভিড় রয়েছে, মানে হাঁটাটাই অসম্ভব হয়ে যাচ্ছে, আর কেনাকাটা তো দূরে থাক। আর এই সময়টা কিন্তু এখানে শ্রাবণী মেলা চলে।
আর দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা দুধের দোকান, দুধ কড়াই দুধ। তো এটা এখানকার অনেক পুরনো দোকান, অনেকের ভিডিও দেখেছি। তো আপাতত খেয়ে তোমাদের টেস্ট করে জানাবো দুধটা কেমন খেতে। কেমন লাগলো? ভালো, হ্যাঁ, ভালো লাগলো। মিষ্টি কম রয়েছে, ভালো রয়েছে। 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে 8। 10 দেবে না? এটা আমি আর একটা জায়গায় খাবো, সেখান থেকে তারপর বলবো যে তো এটা হচ্ছে সিঁদুরের দোকান, এখানে নানা ধরনের সিঁদুর পাওয়া যায়। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মতিবাজার হয়ে, সোজা যাব বড় বাজার। আর ফেমাস যে দাদা বৌদির রেস্টুরেন্ট রয়েছে সেদিকেই যাব। তো এটা হলো মথুরা বালকি মিঠাই। তো এখানেও কিছু মিষ্টি আমরা ট্রাই করে নেব। তো আমরা এখন নিয়েছি ভালো, সুন্দর খেলে। তবে এটা বেশি খাওয়া যাবে না, ঠিক আছে? প্রচুর ঘি আসতে হবে, ওটা ঘিয়ে ভাজা, কোয়ালিটি খুব ভালো। দোকানে ট্রাই করলাম, ভালো লাগে। হরিদ্বারে অলিগলিতে এত প্রাচীন দোকান রয়েছে আর এত সুন্দর সুন্দর খাবারের দোকান রয়েছে, মানে ট্রাই করতে করতে পেট ভরে যাবে। তো আমরা আজকের আর বেশি কিছু খাবো না, কালকের একটা আমাদের লং জার্নি রয়েছে, সোজা যাব এবং রাতে ডিনার করব দাদা বৌদিতে। এখন কেমন আছে দাদা বৌদির রেস্টুরেন্ট এবং কোয়ালিটি কেমন সব কিছু তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখতে থাকো। এটাও খুব পুরনো একটা দোকান, আমি এটারও নাম শুনেছি, কিন্তু আজকের আর ট্রাই করব না। যেদিন আমরা রিটার্ন আসবো ট্রিপ কমপ্লিট করে, সেদিনকেও আমাদের এক নাইট স্টে রয়েছে হরিদ্বারে, এবং চেষ্টা করব সেদিনকে তোমাদের আরও কিছু নতুন দোকানের সন্ধান দেওয়া আর খাবারের কোয়ালিটি সব কিছু জানাবো। যারা এখান থেকে শীতের পোশাক কিনতে চাও কিনতে পারো, রেটটা মোটামুটি রিজনেবল রয়েছে। আর যেহেতু এখন গরমকাল, সেই জন্য মোটামুটি রেটটাও মোটামুটি কমই রয়েছে। এখানে মোটামুটি সিম্পল যে বেঙ্গলি থালি আছে সেটা নিয়েছি, আর জানাবো এখন কোয়ালিটি কেমন রয়েছে। 2 বছর আগে আমি রিভিউ দিয়েছিলাম, আর এখন কীরকম রয়েছে সেটা তোমাদেরকে জানাবো। তো থালি চলে এসছে, আমি নিয়েছি রুটি আর কড়াই মাশরুম, আর ভাইদের জন্য নিয়েছি থালি। থালিতে রয়েছে ভাত, আলু ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, পোস্ত, ডাল আর পনিরের তরকারি। এটাই হচ্ছে একটা থালি। আর গোলাপ জামুন আর দই রয়েছে, মিষ্টি রয়েছে। তো এছাড়া তোমরা যতবার চাইবে ততবার ভাত, ডাল এগুলো পেয়ে যাবে। আর আমি নিয়েছি রুটি আর পনির মাশরুমের তরকারি। যে মাশরুমের যে তরকারিটা খুব ভালো লেগেছে রুটির সঙ্গে, আর যে নর্মাল থালিটা নেওয়া হয়েছে বেঙ্গলি থালি, ওটা মোটামুটি লেগেছে। আর আগে মনে হচ্ছে কোয়ালিটিটা একটু ভালো ছিল, এখন অতটা আমার তো ভালো লাগেনি পার্সোনালি। আর যারা অবশ্যই এসছো অবশ্যই কমেন্ট করবে।